যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি জামালপুরের মাদ্রাসার শিক্ষক। তো ঘটনাটি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 7 বছর আগে, রমজান মাসে। সালটা 2016। আমি একজন কুরআনের হাফেজ। তো রমজান মাসে আমাকে এক মসজিদে তারাবি নামাজের জন্য নেওয়া হয়। সঙ্গত কারণে সেই জায়গাটার নাম অনুল্লেখ থাকলো। তো আমাকে যে মসজিদে নেওয়া হয় সে মসজিদটা ছিল এক অজপাড়া গাঁয়ের জঙ্গলের মধ্যে। দিনের বেলা যেতেও অনেকে ভয় পায় সেখানে। রাস্তার দুপাশে বহু বছরের পুরনো মেহগনি গাছ, বটগাছ শির উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্রহ্মপুত্র নদীর একদম কুল ঘেঁষে ঢাকা জামালপুর মেইন রোড থেকে নেমে একটা গোরস্থান পাড়ি দিয়ে সেখানে অনেকটা পথ হেঁটে যেতে হতো। বলে রাখা ভালো, মসজিদটার কাছেই একটা কোরিয়ান ট্রেনিং সেন্টার ছিল, যেটা 2011 সালে অজানা কিছু সঙ্গত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে সেটা তালাবদ্ধ অবস্থায় থাকতো, কেউ সেখানে প্রবেশ করত না। অনেকের মুখে সেটাকে জিনদের বাসস্থান বলে শোনা যায়। প্রচন্ড সাহসী হওয়ায় এই ব্যাপারগুলোকে আমি একদমই পাত্তা দেইনি বলেই চলে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায়। 17 রমজানের দিন ইফতার করার পর আমি সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমার বাড়ি থেকে। আমি আগেই বলেছি মসজিদটি ছিল এক অজপাড়া গাঁয়ে। অন্যান্য সময় দিনের বেলা যেখানে মানুষের আনাগোনা দেখতে পাওয়া দুষ্কর ব্যাপার, সেখানে রমজান মাসে ইফতারের পর মানুষের আনাগোনা দেখতে পাওয়া তো বিশাল বিলাসিতার ব্যাপার। ঝলমলে পূর্ণিমার আলোয় জনমানবহীন রাস্তায় আমি হাঁটছি। আমার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট আর আমার হাঁটার শব্দ ছাড়া আর কোনো কাক পক্ষীরও কোনো অস্তিত্ব নেই বললেই চলে সেই গাঁয়ের মেঠো পথে। তো আমি যখন সেই গোরস্থানটা পার হয়ে সেই ট্রেনিং সেন্টারের মেইন গেটের সামনে গিয়ে পৌঁছেছি, আচমকা বিশাল এক বজ্রপাতের আওয়াজ হলো সেই গেটে। যেন বজ্রপাতটা সেই গেটকে উদ্দেশ্য করেই হয়েছে। হয়তো অনেকেই ভাবতে পারেন এটা ইলেকট্রিসিটির কোনো দুর্ঘটনার জন্য হয়েছে, যেমনটা আমি তৎক্ষণাৎ ভেবেছিলাম। হঠাৎ করে মনে হলো পরিত্যক্ত একটি কোরিয়ান সেন্টারে ইলেকট্রিসিটি আসবে কোথা থেকে। এইটা ভেবে প্রচন্ড সাহসী থাকা সত্ত্বেও কেমন যেন সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। তবুও মনের ভেতর সাহসী শক্তি সঞ্চার করে যেই আমি সামনে এগোনোর জন্য সামনের দিকে তাকিয়েছি, হঠাৎ করে দেখি আমার থেকে প্রায় 20 ফুট দূরে এক বয়স্ক মুরব্বী লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছে। এমন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে মনে অনেকটা প্রশান্তির হাওয়া বইতে লাগলো। আমি একটা বিষয় খেয়াল করলাম,